আমার হলুদ ফুল খুব প্রিয়, জানেন তো? সে জবা হোক আর গোলাপ, দেখলেই যেন মনটা আনন্দে ভরে যায়। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিটি বাড়িতেই এক টুকরো সবুজ আছে, আর আমাদের বাগানের ফুলের গাছের সাথে সাথে অনেক ফলের গাছও আছে। বিশেষত বলবো যে আম গাছ অনেকগুলো আছে। আমার বর আমের আটি থেকে কলম তৈরি করে সেই গাছও করে। চলুন আজকে আপনাদেরকে আম খাওয়ার উপকারিতা ও তার পার্শ্ব প্রতিক্রিয়া কিছু বলবো। কিছুদিন আগেও আমরা একটি আম গাছ রোপণ করেছি। কোথায় কিভাবে সেটাও দেখাবো। সবটা দেখার জন্য অবশ্যই করে পুরো ব্লগটি দেখুন। আম তো আমরা প্রত্যেকেই খাই, নয় বাজার থেকে কিনে নিয়ে আসি, আর না হলে বাগানে চেষ্টা করি অন্তত একটা বা দুটো গাছ করার, তাই না? কিন্তু এই আম যদি বেশি পরিমাণে খেয়ে নেন ভালোবেসে আর কি, তাহলে কিন্তু এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থেকে থাকে। তো চলুন আজকে আমি সবটা নিয়ে টুকটাক একটু কথা বলবো। এটা কি দেখছেন? এটা দেখছেন আঙুর গাছ, নাশপাতি গাছ, ঠিক আছে? আর এটা হলো পেঁপে গাছ। এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, এটা এখানে গাছটা ছিল বলে ওরকম দেখাচ্ছে। এটা হলো ভুট্টা গাছ। তো এইভাবে যেতে 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 চলে আসবে আমাদের ছোট্ট একদম আম গাছ। আচ্ছা, এটা হচ্ছে আঁশফল দেখলেন। এই দেখুন ছোট্ট পুটকে গেছে, কত বড়, কি সুন্দর আম, কি ভালো লাগছে না দেখতে? আমি তো দেখেই জাস্ট ফিদা। একটু দাঁড়াতে বললাম, তাড়াতাড়ি করে আমটা তুলে নিয়েছিল। তবে আমে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এর মধ্যে বিশেষভাবে ভিটামিন সি ও এ, পটাশিয়াম ও ডায়েটারি ফাইবার রয়েছে। পটাশিয়াম যেটা আমাদের হার্টের পক্ষে খুব ভালো। আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্টে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, স্তন ক্যান্সার এবং কোলন ক্যান্সার। এছাড়াও এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন সি যেহেতু আছে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বককে উজ্জ্বল করে, অ্যান্টি এজিংয়ের কাজ করে। এছাড়া এখানে ভিটামিন এ আছে বলে দৃষ্টিশক্তিকে খুব বাড়ায় এবং রাতকানা রোগ থেকেও রক্ষা করে। কোষ্ঠকাঠিন্যতে সাহায্য করে, তবে বেশি খেলে কিন্তু আবার ডায়রিয়াও হয়ে যেতে পারে। অতিরিক্ত পরিমাণের আম খেলে ওজন বৃদ্ধি হয়, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি হয়ে যায়, আবার অনেকের অ্যালার্জি ও ত্বকের সমস্যাও কিন্তু হতে পারে। যাদের কিডনির সমস্যা আছে, যাদের ফ্যাটি লিভার আছে এবং সুগারের মাত্রা যাদের বেশি আছে, তারা কিন্তু আম খেতে পারে না। আসলে ওই গুগল থেকেই আমি একটু জেনে টেনে নিয়ে তারপর আপনাদের সাথে জিস্ট করে বললাম আর কি। ভালো লাগলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে এবং লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন। দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি আপনাদেরকে নিয়ে আমাদের বাড়ির ছাদে। কেমন লাগছে পরিবেশটা অবশ্যই জানাবেন। যেদিনকে এই গাছটি পোতা হয়, রোপণ করা হয়, সেদিনকে না বেশ মেঘলা আকাশ ছিল, চারিদিকটা বেশ সুন্দর লাগছিল, জানেন তো? চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর আমাদের ছাদ থেকে বাগানটা কিন্তু দেখুন, যেন মনে হচ্ছে যেন সে অ্যামাজনের জঙ্গল। আসলে এত গাছ বেড়ে গেছে, অনেক পরিচর্যার দরকার। বর্ষাটা না কাটলে সেই কাজগুলো করা যাবে না। রোপণ চলছে দেখুন, ছেলেও কিন্তু ছিল সঙ্গে, হাত দিয়েই করছে, কিছুই ওর লাগে না। তো আমার খুব ইচ্ছা যে বেশ টবে অনেক গাছ থাকবে, সেগুলো বেশ পরিচর্যা হবে। কি হয় বলুন তো, মানুষ যেটা পায় না সেটার জন্য বেশি আঁকপাক করে আর কি। এখানে আমি এত বড় বাগান পেয়েছি, তাতেও হচ্ছে না। তো টবে একটাই কারণেই আমার ভালো লাগে, কি হয় বলুন তো, সেখানে যেতে গেলে আমাকে কোনো জোঁকে ধরবে না বা অন্য কিছু ভয় লাগবে না। আমি একটু ভীতু মানুষ তো আর কি, ওই জন্য। কিন্তু বাগানের একটা আলাদা সৌন্দর্য তো আছেই। অবশ্য সেক্ষেত্রে কি হয় বলুন তো, অনেকটা পরিচর্যার দরকার হয়, একা হাতে হয়ে ওঠে না কাজের মধ্যে। আমি আমার বরের কথাই বলছি, কাজের পরে এটা ওর একটা ভালোবাসার জায়গা। তো এটাকে ও ঠিক সময় মতো বার করে কিন্তু কাজগুলো করে নেয় এবং আমাকে না জানিয়ে জানিয়ে গাছগুলো কিন্তু কিনে নিয়ে আসে। কি সুন্দর করে দেখুন গাছটা বসিয়ে দিল। যথেষ্ট ভারী গাছ, এইভাবে একতলা থেকে নিয়ে আসা ও বলেই পারে সম্ভব আর কি।
কিছুদিন পরে আজকে আবার বিকেলবেলায় ছাদে উঠলাম। দেখুন তো সেই পুকুরটা কি সুন্দর হয়ে গেছে না? গাছের জন্য দেখতে পাচ্ছেন না, এখানে একটি বাড়ি আছে দোতলা, বাড়িটি বিক্রি হয়ে গেছে, তো ওই জন্যই পরিষ্কার করা হচ্ছে আর কি। তাতে ভালোই হয়েছে, চারপাশটা পরিষ্কার থাকলে কিন্তু দেখবেন বেশ ভালো লাগে। আর এই যে আমাদের সেই আম গাছটা দেখলেন তো, অনেকটাই ধরে গেছে। এই যে রাস্তাটা দেখছেন, এটা সোজা চলে গেছে ফলতার দিকে, আর এই দিকের যে রাস্তাটা মানে যেটা ডান দিকে, সেটা চলে গেছে সোজা আমাদের মোড়ের মাথায়। কি দেখছেন, পুরো মনে হচ্ছে না একদম কার্পেট পেতে আছে। আর এই যে আলের ওপর যে গাছগুলো দেখছেন, ওখানে পুঁই শাক গাছ আছে আর ঝিঙে গাছ আছে। আর বাবলা ফুলগুলো কিন্তু বেশ হলুদ হলুদ হয়ে গেছে, জানেন তো? কি সুন্দর লাগছে না দেখতে, একদিন বেশ কাছ থেকে আপনাদের দেখাবো। আর এইভাবেই বেশ সময়টা কেটে যাচ্ছিল প্রকৃতি দেখতে দেখতে। আজকে আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি অন্য ব্লগ নিয়ে আমি আসব। আজ আসি, টাটা।